নমস্কার, আমি আন্নিক মুখোপাধ্যায়। এই ভিডিওটি সকলকে সাথে দেখার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো আছেন তো? ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের হচ্ছে সজন সাথী ইউটিউব চ্যানেলে সবসময় সত্য কথা। নমস্কার, আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিগত কয়েকদিন আগে নচিকেতা চক্রবর্তী বলে একজন মাতাল গায়ক, তিনি একটি বোতল গান গেয়েছিলেন আরামবাগের বইমেলায় বা আরামবাগ মেলায়। সেটা কি না, গিলি গিলি বম্ব, গিলি গিলি বম্ব। তো মাতাল গায়কের বোতল গান গিলি গিলি বম্ব। তো সেখানে একটা ভাষা দেওয়া হয়েছে, যে ভাষাটা বলা হয়েছে যে দশরথকে ডেকে প্ল্যানচেট করে জানতে হবে যে রামই কোথায় জন্মেছিলেন, তার জন্মভূমি কোথায়। তো প্রথমেই আমি সেই গানটি একটুখানি শুনে নেব। প্ল্যানচেট কি জানেন তো? মাথা নামানো। প্ল্যানচেটে ডাকনা সালা দশরথকে বলবেন তিনি, কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। প্ল্যানচেটে ডাকনা সালা দশরথকে বলবেন তিনি, কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। হয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায়। হয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায় জন্মে যাবেন রাম দেশের কোনায় কোনায় ঘন্টায় ঘন্টায়। হিলিবিলি 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 বম্ব, হিলিবিলি 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 বম্ব, হিলিবিলি 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 বম্ব, হিলিবিলি হিলিবিলি বম্ব, হিলিবিলি 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 বম্ব, হিলিবিলি 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 বম্ব, হিলিবিলি 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 বম্ব, হিলিবিলি হিলিবিলি বম্ব। তো গানটা শুনলেন। আজ ওনারই দেওয়া বুদ্ধিতে আমি বসেছি প্ল্যানচেট করতে। দেখতে পাচ্ছেন রাত্রিকাল, কেউ নাই, কোনো শব্দ বা সাউন্ড এখানে নেই। একদম একান্তে নিরিবিলি জায়গায় বসে প্ল্যানচেট করছি। এবং প্ল্যানচেট করে আজকে নচিকেতার বাপকে ডাকা হবে। আর নচিকেতার বাপকে ডেকে জানা হবে যে নচিকেতার জন্ম কোথায় আর নচিকেতার জন্ম কে দিয়েছে সেটি জানা হবে। তো এই প্ল্যানচেট অবশ্যই আপনারা দেখুন, দেখলে মজা তো পাবেনই, উপরন্তু যদি একটু আনন্দ দিতে পেরে থাকি তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বা নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন, সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটি দেখুন, শেষ পর্যন্ত দেখুন, যেন ছেড়ে যাবেন না। তো আমার কাছে আছে, দেখুন, একটি মোমবাতি নিয়েছি। এই মোমবাতি জ্বালবো একটু পরেই। এবং দেশলাই কাঠি আছে, দেশলাই কাঠিয়ে নিয়েছি। আচ্ছা, এই যে প্ল্যানচেটটি করবো, প্ল্যানচেটের একটি মেশিন আছে, সেই মেশিনটা আমি দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে প্ল্যানচেটের মেশিন। দেখো হাত থেকে পড়ে গেল মেশিনটা একটুখানি। এটা হচ্ছে প্ল্যানচেটের মেশিন। হ্যাঁ, এই মেশিনটা দিয়ে প্ল্যানচেট হবে। আর এই যে ধূপ নিয়েছি, কারণ রাত্রিকালে তো ধূপ জ্বালতে হবে। ধূপ না জ্বাললে তো অশরীরী বা প্রেতাত্মাদের ডেকে নিয়ে আসা যাবে না, তাই ধূপ নিয়েছি, মোমবাতিও নিয়েছি। লাইটটা অফ করলে ভালো হতো, কিন্তু লাইটটা অফ করলে আপনারা দেখতে পাবেন না, তাই প্ল্যানচেটের হয়তো গন্ডগোল হতে পারে বা আপনারা দেখতে না পেলে আমার করাটা সার্থক হবে না। যাই হোক, আজ প্ল্যানচেট করতে বসে গেছি নচিকেতার কথা অনুসারে। আজ প্ল্যানচেট হবে, শুধু আপনারা দেখুন যে প্ল্যানচেট কীভাবে করা হয় আর প্ল্যানচেটের অ্যান্সারটা কী আসে। যাই হোক, এবারে এই মোমবাতিটা দেখছেন, মোমবাতি ধরাবো, আগুন জ্বালবো, শুধু দেখুন। অশরীরী প্রেতাত্মা বা ভূতদের আজকে ডাকা হবে, নচিকেতার বাপকে ডাকা হবে। যে কি নচিকেতার বাপ সেটা দেখা হবে আজকে প্ল্যানচেট করে। ধূপ জ্বেলে দিয়েছি, মোমবাতি, ধূপটাও জ্বালানো হচ্ছে। প্ল্যানচেট শুরু করা হবে। রাত্রিকাল সাধারণত এই অশরীরী প্রেতাত্মা বা নচিকেতার বাপ বা এই প্রেতাত্মাদের ডাকা হলে বা ডাকলে এদের অন্য ভাষায় একটু কথা বলতে হয়, তাই ভাষাটা একটু চেঞ্জ করে নিচ্ছি। সাময়িকভাবে এই ভাষাটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, আপনারা শুধু দেখুন। এর আগে বলে রাখি যে আমরা শুনেছি বা আমরা জানি যে নচিকেতার বাপ হলেন সদ্য সখারঞ্জন চক্রবর্তী, কিন্তু আদৌ কি তাই? কারণ একমাত্র যে জন্ম দেয় সেই জানে যে তার বাপকে।
তাহলে একমাত্র তার মা বলতে পারবে আর তার বাপ নিজে বলতে পারবে যে সে কোন ছেলে জন্ম দিয়েছে। তাই নচিকেতার জন্ম কে দিয়েছে, তার বাপকে যদি প্ল্যানচেটের মাধ্যমে ডেকে নিয়ে আসি তাহলে বোঝা যাবে তার বাপকে। তো ওই জন্য আজকে প্ল্যানচেট করে নচিকেতার বাপকে ডাকা হবে নচিকেতারই দেওয়া বুদ্ধিতে। নচিকেতা যে বুদ্ধি দিয়েছিলেন সেই বুদ্ধিতেই আজকে নচিকেতার বাপকে ডেকে জানা হবে যে ওনার আসল বাপকে। ওম হ্রিম ক্রিম নচিকেতার আসল বাপ জবাব দিন। 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 1 মিনিট, কেউ আসছে, পায়ের শব্দ শুনতে পাচ্ছি। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ, আপনি কি নচিকেতার আসল বাবা? আপনার নামটা সবাইকে বলবেন দয়া করে। আব্দুল করিম খান। কিন্তু আমরা তো জানি নচিকেতার বাবার নাম সখারঞ্জন চক্রবর্তী। আমি আসল বাপ। আচ্ছা আচ্ছা, ওটা নচিকেতার পালিত বাবা ছিল, তার মানে আপনি নচিকেতার আসল জন্মদাতা বাবা। আপনার ঔরসে নচিকেতার জন্ম হয়েছে, আপনি সেটাই বলতে চাইছেন? হ্যাঁ, নচিকেতার মার সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে নচিকেতার মার সঙ্গে আপনার একটা অবৈধ সম্পর্ক ছিল। নচিকেতার বাবা সখারঞ্জন চক্রবর্তী যখন বাড়িতে থাকতো না সেই সময় আপনি আসতেন। হ্যাঁ, আমি আচ্ছা চাইতাম না আচ্ছা বাচ্চাটা আচ্ছা, আপনি পৃথিবীতে আসুক। নচিকেতার মাকে বলেছিলেন বাচ্চাটা যাতে না নেয়? আচ্ছা আচ্ছা, বাচ্চাটা নষ্ট করার জন্য আপনি বলেছিলেন? হ্যাঁ, আচ্ছা, তার মানে নচিকেতার মা আপনাকে ভালোবাসতো? আমার মতো অনেক ছিল। ও শুধু আপনাকে না, আচ্ছা আচ্ছা, আরো অনেককে ভালোবাসতো। হ্যাঁ, তাহলে আপনি কি করে বুঝলেন যে নচিকেতা আপনারই ছেলে? অন্য আরো কারো ছেলে হতে পারে তো? আমি ছিলাম নচিদের প্রতিবেশী। সখারঞ্জন বাড়িতে আচ্ছা, না আচ্ছা। থাকলে আমি যেতাম প্রতি রাতে নচির মার কাছে। তখন শুধু আচ্ছা, আমাকেই ভালোবাসত। নচিকেতার জন্মের সময় পর্যন্ত আপনি ছিলেন, তখন অন্য কোনো বয়ফ্রেন্ড ছিল না নচিকেতার মার? না, আচ্ছা আচ্ছা, আপনি কি রাতে আসতেন নচিকেতার মার সঙ্গে থাকতে? মানে আপনাদের এই যে অবৈধ সম্পর্কটা এটা কিভাবে চলতো? রাত দিন যখনই সুযোগ পেতাম হুম। চলে যেতাম। সখারঞ্জন বাড়িতে আচ্ছা। না থাকলেই চলে যেতাম। আচ্ছা আচ্ছা, ও নচিকেতার বাবা জানতেই পারেনি, মানে আমি পালিত বাবার কথা বলছি, আপনিও তো নচিকেতারই বাবা, মাইন্ড করবেন না কিছু। নচিকেতার যে পালিত বাবা মানে সখারঞ্জন চক্রবর্তী, তিনি কিছুই জানতে পারেনি, তাই তো? আচ্ছা, নচির আচ্ছা, জন্মের পরে নচির তারপরে? মার আরো অনেকের সাথেই ও সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা। তখন আমি মনের দুঃখে আফগানিস্তানে চলে গেছিলাম তালিবানের হয়ে যুদ্ধ করতে, জিহাদ করতে। আচ্ছা, আপনার থেকে একটা কথা জানার ছিল, আপনি যখন এসেছেন আপনার থেকে একটা বিষয় জানার ছিল। আপনি কি এখন জান্নাতে থাকেন নাকি 72 হুট্টুর কিছু পেয়েছেন? কোথায় 72 কোথায় জান্নাত? কিছুই নেই। কিছুই পাননি? না, জান্নাত বলে কিছু নেই। জান্নাত বলেই কিছু নেই? এগুলো সব ভোকাস, সব ভুয়া, মিথ্যে কথা। সব মিথ্যা। আচ্ছা, তা আপনি এখন কি করেন? ভূত হয়ে গাছে গাছে ঘুরে আচ্ছা বেড়ায়। আচ্ছা, অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে তাহলে আর বেশি বিরক্ত করবো না। আমাকে আর নচির ব্যাপারে ঠিক আছে, জিজ্ঞাসা হ্যাঁ, করবে না। ঠিক আছে, আপনি আসতে পারেন। আমাদের যেটা জানার ছিল আমরা সবাই সেটা জেনে নিয়েছি। ধন্যবাদ আপনাকে অনেক অনেক, ভালো থাকবেন। হ্যাঁ, আপনার সঙ্গে পরিচয়টা হয়ে খুব ভালো লাগলো। আপনি আর একটা কাজ করুন, এই ভিতরে পেপার দিয়েছি, এই পেপারে লিখে দিন যে আপনার বাড়িটা কোথায় ছিল, আপনার জন্মস্থানটা কোথায় ছিল। আমরা যে জানি সেটা হয়তো ভুলও হতে পারে। পেপার দিয়েছি আর এই কলম দিলাম, আপনি লিখে দিন যে কোথায় জন্ম হয়েছিল, জায়গাটা কোথায়। লেখা হয়ে গেছে, আপনাকে এখনই ছেড়ে দেব। যান, আপনি চলে যান, আপনি চলে যান। লেখাটা বার করব, দর্শক বিদ্যায় দেখাবো লেখাটি কি লেখা আছে। দেখুন লেখা আছে কি, পাকিস্তান। ও, তাহলে নচিকেতার আসল বাবা পাকিস্তানের, আমরা এটাই জানতে পারলাম। যাই হোক, আজ প্ল্যানচেট এখানেই শেষ করছি। মোমবাতিরা নিভিয়ে দিলাম। ফাইনালি আমরা জানতে পারলাম যে নচিকেতার আসল বাবাকে। উনি এসছিলেন এবং চলেও গেলেন, ওনাকে ছেড়ে দেওয়া হলো। তো উনি জানিয়ে গেলেন যে নচিকেতার আসল বাবাকে। আপনারাও সেটা শুনতে পারলেন আর তার বাড়ি কোথায় এটাও জানতে পারলেন। যাই হোক, এবারে আপনাদের উদ্দেশ্যে বলি যে এই ধরনের গায়ক, এই ধরনের মাতাল গায়ক যদি বোতল গান গায়, যেখানে প্রভু রামকে, কৃষ্ণকে আমরা দেবতার রূপে পূজা করি, সেখানে এই ধরনের কুরুচিকর গান করতে এনাদের এক ফোঁটা বাঁধে না, এনাদের এক ফোঁটা বাঁধে না। এরা জানে না যে একদিন এই রাম নামটাই সঙ্গে যাবে, একদিন এই কৃষ্ণ নামটাই সঙ্গে যাবে, এছাড়া কিছুই যাবে না। যখন
চৌদলে করে নিয়ে যাবে, তখন কিন্তু সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই কৃষ্ণ আর রাম এরা এই নাম সবসময় সঙ্গে যাবে, শেষ দিন পর্যন্ত এরাই সাথী। তাহলে সেই রামচন্দ্রকে নিয়ে যারা এইরকম কুরুচিকর মন্তব্য করেন তারা আর যাই হোক গায়ক হতে পারে না। মানবেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন, আশা ভোসলে আছেন, লতা মঙ্গেশকর ছিলেন, এছাড়াও মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, পানালাল ভট্টাচার্য বা যে সমস্ত মহান মহান গায়ক গায়িকারা আমাদের বাংলা গীতি বা বাংলা যে সঙ্গীত সেই সঙ্গীতকে অলঙ্কৃত করে রেখে গেছেন বা হিন্দি জগৎকে অলঙ্কৃত করে রেখে গেছেন, তাদের কারো মুখ থেকে এই ধরনের কুরুচিকর মন্তব্য আজ পর্যন্ত আমি শুনিনি। বড় কষ্ট লাগে যখন এই ধরনের কোনো ব্রাহ্মণ মানুষ হয়ে বা এই ধরনের কোনো হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে তারা যখন এই ধরনের কুরুচিকর মন্তব্য করেন, বড় খারাপ লাগে। যাই হোক, নচিকেতার আসল জন্ম বৃত্তান্ত আপনারা জানলেন। আর এটাও সঙ্গে জেনে রাখুন যে এই যে গায়কদের নাম আমি বললাম, সেই গায়করা যতগুলো গান গেয়েছেন বা আরও যারা গান গেয়েছেন সেই সমস্ত গায়ক বা গায়িকারা, তারা কেউ কিন্তু আজ পর্যন্ত এই ধরনের গান করতে সাহস পায়নি। বরং আরও ভালো ভালো গান গেয়েছেন, ঠাকুর দেবতাকে নিয়ে ভজন গেয়েছেন, অনুরাধা পরওয়াল ভজন গেয়েছেন, কিন্তু এই ধরনের কুরুচিকর মন্তব্য করে গান তৈরি করতে বা উনি বলেন ঢ্যাসটামি, ওনার মতো ঝেঁটা মানুষের ঢ্যাসটামি করতে কিন্তু কেউ সাহস দেখাননি। একমাত্র এই কি বলবো, এই মাতাল গায়ক এই রকম বোতল গান গাওয়ার সাহস দেখিয়েছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি প্ল্যানচেট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন। লাইক করলে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ জাগে। অবশ্যই কমেন্টে কিছু লিখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস দেবেন, তাহলে সব ভিডিও সবার আগে আপনারাই পাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে পুনরায় ফিরে আসছি। যতক্ষণ না ফিরে আসছে তখন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দ থাকুন আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বজন সাথী। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাব অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।